পূর্ব ঘোষণা মতোই সোমবার 17ই আগস্ট ফের যোগ্য অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। এই দফায় মোট 1,45,00,000 আবেদনকারীকে যোগ্য হিসেবে বিচার করা হয়েছে। 20শে আগস্টের মধ্যে ধাপে ধাপে এই টাকা যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে ভেরিফিকেশন করে যোগ্যদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে 10ই জুলাইয়ের পর থেকে যারা আবেদন করেছেন 31শে জুলাই পর্যন্ত তাদের ভেরিফিকেশনের কাজ চলছে। আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে তাদের অ্যাকাউন্টেও টাকা পাঠানোর কাজ শুরু করা হবে। মঙ্গলবার 18ই আগস্ট কলকাতার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে বিজেপি মহিলা মোর্চার এক অনুষ্ঠানে হাজির হয়ে মুখ্যমন্ত্রী জানান, সরকারটা আপনাদের, অন্নপূর্ণা যোজনা আমাদের কমিটমেন্ট। 36,000 কোটি টাকা বাজেটে রেখেছিলাম এই খাতে, কিন্তু তাতে হবে না। মার্চ মাস পর্যন্ত 1,45,00,000 তো উপযুক্ত হয়ে গিয়েছে, আরও 14 লক্ষের ভেরিফিকেশন চলছে, আরও কয়েক লক্ষ বাড়বে। আমরা হিসাব করে দেখেছি বছরে 48,000 কোটি টাকা লাগবে এই খাতে খরচা করার জন্য। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। অন্নপূর্ণা যোজনা আমাদের কমিটমেন্ট। 35,000 কোটি টাকা তো বাজেটে রেখেছিলাম আমরা, 36,000 কোটি, তাতে হবে না। আমাদের মার্চ মাস পর্যন্ত আমরা যদি 1,45,00,000 তো উপযুক্ত হয়ে গেছে, আরো 14 লক্ষের ভেরিফিকেশন চলছে, আরো কয়েক লক্ষ বাড়বে। আমরা হিসাব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভেবে চিন্তে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার পূরণ ভারতীয় জনতা পার্টি করেছে, আগামী দিনেও করবে। আপনারা বিশ্বাস ভরসা আমাদের উপরে রাখুন। আজকে প্রাপকরা অনেকেই অভিনন্দন জানিয়েছেন। এর আগে উত্তর কলকাতা মহিলা মোর্চা অভিনন্দন জানিয়েছে। উত্তর কলকাতায় 76,817 জন পেয়েছেন, আর আপনাদের এখানে 53,000 মহিলা পেয়েছেন। আপনাদের সকলকে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারান্টি এবং আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 1,45,00,000 আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। যারা বাদ পড়লেন তারা অভিযোগ জানাতে পারবেন, আবার নতুন করে আবেদনও জানাতে পারবেন আবেদনকারীরা। 20শে আগস্টের পর এই সংক্রান্ত পোর্টাল খুলবে নারী ও শিশু কল্যাণ দপ্তর। মুখ্যমন্ত্রী এ বিষয়ে মহিলা মোর্চাকে উদ্যোগী হতে বলেন। তিনি বলেন, দলের মহিলা মোর্চার সদস্যরা উদ্যোগী হতে হবে, দেখতে হবে যাতে একজন যোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত না হয়। একই সঙ্গে কেউ যদি কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী হয়ে থাকেন সেই সুবিধা পাবেন, সেই বিষয়টাও দেখা হবে। আপনারা সরকারের চোখ হিসাবে কাজ করবেন। মুখ্যমন্ত্রী বলেন, যারা মাসে 5 লক্ষ 10 লক্ষ টাকা রোজগার করেন তাদের তো এই প্রকল্পের আওতায় আসার কথা নয়। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। যারা বিজেপি করতেন মহিলা, তাদেরকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়েছে। যেখানে যেখানে বিজেপি বুথে জিতেছিল, ওয়ার্ডে জিতেছিল, লোকসভায় জিতেছিল, সেখানে সেখানে বাদ দেওয়া হয়েছিল ইচ্ছা করে। শুধু তাই নয়, মৃত মহিলার নাম ছিল। পশ্চিমবঙ্গের অধিবাসী নয়, এসআইআর এর নাম কেটে গেছে, অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম ছিল। এমনকি 3 লক্ষ পুরুষের নামও ছিল আগের সরকারের সময়। তাই আপনারা যারা আছেন, আমরা যারা আছি, বাংলার 10.5 কোটি জনগণ, আমরা চাই না যে সরকারি অর্থ সেই অর্থে দুর্নীতি হোক। আমরা চাই না সরকারি অর্থ অনুপযুক্ত লোকের কাছে যাক। তাই পশ্চিমবঙ্গ সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, 34 বছর সিপিএম বলতো আমাদের পার্টির সরকার, 15 বছর তৃণমূল বলতো আমাদের পারিবারিক সরকার, একজন ব্যক্তির সরকার, আর আমরা বলি এটা জনগণের সরকার। আমরা ভোটে জিতেছি প্রতীকে, কিন্তু জনগণের সরকার।
তাই জনগণের অর্থ সঠিক ব্যক্তির হাতে যাক, দুর্নীতিমুক্ত স্বচ্ছতার সঙ্গে যাক, তাই জন্য আমাদের ঝাড়াই বাছাই বা এই প্রক্রিয়াটা চালাতে হয়েছে। প্রথম জুন মাসে আমরা 28 লক্ষ দিয়েছি, বহু মহিলাই পাননি, সংখ্যা কম ছিল। জুলাই মাসে আমরা 1,19,00,000 দিয়েছি, তাতেও অনেকে বাদ চলে গেছিলেন বা অনেকে নিয়ম কানুনের মধ্যে আটকে গেছিলেন এবং অ্যাকাউন্ট নম্বর ভুল ছিল, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না। তাই এবারে আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে অনেক শিথিল করে দিয়েছি আইন বা নিয়ম, যাতে অধিকাংশ মহিলাকে আমরা দিতে পারি। সেই কারণে এবারে 1,45,00,000 মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন। আমি এখানে আসার আগে অর্থ দপ্তরে খোঁজ নিয়েছি, তারা বললেন 1,31,00,000 তো ট্রান্সফার হয়ে গেছে, বাকি টাকা প্রক্রিয়ার মধ্যে চলছে। আগামীকালের মধ্যে বা 20 তারিখ সকাল 11টার মধ্যে যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। এরপরেও মহিলা মোর্চার দায়িত্ব যে উপযুক্ত মহিলা যদি বাদ চলে যায়, আমাদের যে পোর্টাল, সেই পোর্টাল দ্বিতীয় কাউরের কাছে এসে যাবে। সেখানে আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেকটা মা বোন দিদির কাছে গিয়ে আপনারা 10ই জুলাই 2026 পর্যন্ত আবেদনকারীদের মধ্যে উপযুক্ত কেউ যদি বঞ্চিত হয়, আবার নতুন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন। আর যদি দেখেন যে বিরাট অর্থশালী লোক মাসে 5 লাখ 10 লাখ রোজগার করে, তিনি পেয়ে গেছেন, তিনি তো পাওয়ার উপযুক্ত নন, তাকে বলবো সারেন্ডার করতে। আর যদি এমন অনুপযুক্ত লোক পেয়ে থাকে, সে তথ্যটাও সরকারের চোখ হিসেবে আপনারা ওই পোর্টালে বলে দিবেন, অমুক ব্যক্তি স্থায়ী সরকারি, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্মচারী, তাকে দেওয়া উচিত হয়নি, সেটাও আমরা কারেকশন করে নিতে পারব। পূর্ব ঘোষণা মতে সোমবার 17ই আগস্ট ফের যোগ্য অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করেছে রাজ্য সরকারের। এই দফায় মোট 1,45,00,000 আবেদনকারীকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।